মানুষের নিয়তি এত জটিল একটি বিষয় যেটা আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে সেটা মেনে নিতে হবে। এই দেখুন না, মাত্র কয়েকদিন আগেও পুলিশের অত্যাচারে মানুষ খুবই অতিষ্ঠ ছিল। রাস্তায় উঠলে মোবাইল চেক করত। প্রত্যেকটা সাধারণ থেকে একবারে অসাধারণ মানুষকে পর্যন্ত সার্চ করে বসতো। আর এখন পুলিশ পাবলিকের আতঙ্কে আছে যে কখন কোন দিক দিয়ে হামলা করে। তো এর কারণ হচ্ছে জুলুমের প্রভাব। তো কখনো কারো প্রতি অতিরিক্ত জুলুম করতে নেই। যদি কেউ কারো প্রতি অতিরিক্ত জুলুম করে তখন সেটার ফিডব্যাকটা খুব একটা ভালো আসে না। এটা বর্তমানে বাংলাদেশ পুলিশ হাড়ে হাড়ে টের পেয়েছে যে এই রকম পরিস্থিতি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর কোনো ইতিহাসে এমন হয়নি যে একেবারে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত পুলিশ থানা ছেড়ে পালিয়ে গেছে। এরকম সিচুয়েশন হয়নি। কারণ ছাত্রদের আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে এর মধ্যে থার্ড পারসন কিছু লোক ঢুকে পুলিশের প্রতি অনেক অত্যাচার করে, নির্যাতন করে, যার জন্য প্রাণের ভয়ে পুলিশ থানা ছাড়তে বাধ্য হয়। তো আমরা অনেকেই আসলে এটা দেখেছি এবং অবগত আছি যে এইরকম পরিস্থিতি এর আগে কোনো দিনও হয়নি। তো এরপরে সাধারণ মানুষ বুঝতে পেরেছে আসলে পুলিশ পুলিশকে আসলে পুলিশের মতো দায়িত্ব পালন করতে হবে, আইনকে আইনের মতো দায়িত্ব পালন করতে হবে। আইন যদি পালিয়ে বেড়ায়, আইন যদি চোখে রুমাল বেঁধে রাখে, তাহলে সাধারণ মানুষের এখানে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য বর্তমানে অনেকে বলতেছে যে পুলিশের পোশাকটা চেঞ্জ করার জন্য। আরে ভাই, পোশাকের মধ্যে কী আছে? আপনি পোশাক চেঞ্জ করে তাকে যদি পাঞ্জাবি টুপি পরাইয়া দেন আর তাদের যদি নীতি যদি পরিবর্তন না হয়, এই দেশের আইন কানুনের পরিবর্তন জীবনেও কোনো দিন হবে না। প্রথমত পুলিশদের নিজেদের চরিত্রকে এবং কি নিজেদের ব্যক্তিত্বকে, নীতিকে পরিবর্তনে আনতে হবে। পোশাক এখানে খুব বেশি ম্যাটার করে না। কারণ যে চোর তাকে আপনি পাঞ্জাবি টুপি পরাইয়া দিলেও সে চুরি করবেই। আমরা প্রত্যেকে আশা রাখি যে পুলিশ যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছে, ভবিষ্যতে এরকম কোনো কিছু আর হবে না, আমরা এটারই আশা রাখি। আর সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে আসলে পুলিশের গুরুত্বটাও অনেক বেশি। যে আইন যদি না থাকে তাহলে একটা দেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো থাকতে পারে না। তো এটা আপনারা গত কয়েকদিনে বুঝে গেছেন যে পুলিশের অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। কারণ প্রত্যেকটা প্রফেশন আলাদা, প্রত্যেকে প্রত্যেকের প্রফেশনের উপরে এক্সপার্ট। যেখানে চার কোনায় চারজন ট্রাফিক পুলিশ যদি দাঁড়িয়ে থাকে, সম্পূর্ণ ট্রাফিক ক্লিয়ার থাকতো, সেখানে আপনারা দেখেছেন 50 জন 100 জন ছাত্র ছাত্রী দিয়েও কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। তো অতএব প্রত্যেকটা প্রফেশনের একটা মান আছে, প্রত্যেককে সম্মান করা উচিত। আর আমরা চাই প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আসুক, দেশটা একটা সুন্দর পরিবেশ পরিস্থিতিতে চলে আসুক। এতটুকুই আমাদের প্রত্যেকের আশা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর অন্যের ক্ষতি না করার চেষ্টা করবেন।